কে এই কে ঘরে কে ঢুকলো ঘরে? মামি আমি আসছি। সুমি তুই এইভাবে ঘরে ঢুকলি কেন? আর কি রেখে আসলি ঘরে? আমার বাচ্চাটার ঘরে রেখেছি মামি। তোর বাচ্চা? তোর আবার বাচ্চা হলো কবে? আমার বাচ্চাটার আমি বিথিরে দান করছিলাম মামি, কিন্তু আমি বুঝতে পারি নাই নিজের বাচ্চা দান কইরা আমি ওর কাছে এমনি ঠইকা যাবো, তাই আমি আমার বাচ্চাটা চুরি করে এখানে পলাই এসে পড়ছি। হায় হায় সর্বনাশ, কি করছো সেটা তুই? হ্যাঁ তোর মামা যে কই গেল? কই গো বাজার নেও, বাজারে সব দাম না জিনিসপত্র। আরে রাখো তোমার বাজার, তোমার ভাগ্নি কি করছে সেটা দেখো। ভাগ্নি? মামা মামা আমি আসছি। আরে মা সুমি, এতদিন পর এই মামার কথা মনে পড়ছে তাই না রে? হ্যাঁ এতদিন পরে মনে পড়ে নাই তোমার ভাগ্নির? তোমার ভাগ্নি বিপদে পড়ে আসছে, ওই বিতির বাচ্চাকে চুরি করে আমগো বাড়িতে এসে উঠছে। মানে আমি তো কিছুই বুঝতে পারতাছি না। মামা আমি কারো বাচ্চা চুরি করি নাই, আমি আমার নিজের বাচ্চা নিয়ে আসছি। মানে মা সুমি, আমরা তো জানতাম তোমার বাচ্চা মানে মারা গেছে। না মামা, আমার বাচ্চা তো মরে নাই, মরছে তো বিথির বাচ্চা। আমি তোমার সব বুঝাই কইতেছি। তুমি বইন আমার, এটা তুই কেমন কাজ করলি? আমার বুকের মানিকরে নিয়ে তুই কই লুকাইলি? কেন এমন কাজটা করলি? শান্ত হও বৌমা, ধৈর্য ধরো। আমি ধৈর্য ধরতে পারবো না, আমি ধৈর্য ধরতে পারতেছি না। আমার খোলা বই মা, আমার খোলাটারে কেন নিয়ে পলাই গেল মা? আমি কি দোষ করছি? আমি তো পাগল হয়ে যাচ্ছি মা, বিশ্বাস করেন আমার খুব কষ্ট হইতেছে মা, আমার বুকটা খালি হয়ে গেছে মা, আমার বিছনা খালি, আমার সন্তান কই মা? ও মা, সুমি কেন এরকম কাজ করলো? আমার বাচ্চাটা আমার কাছে আইনা দেন, আপনি দুটো পায়ে ধরে আমার বাচ্চাটা আমার কাছে আইনা দেন। বৌমা আল্লাহরে ডাকো, দেখবা আল্লাহ তোমার বাচ্চারে ফিরাই দিব। আম্মা সুমিকে আমার বাচ্চারে মাইরা ফেলবেন না। বাহ, সুন্দর একটা কাহিনী বানিয়েছস তো। আরে কিসের কাহিনী? ওর কথা তো সত্য হইতে পারে। মামা এটাই সত্যি। অসম্ভব, সত্যি হইব কেমনে? কোনো মা তার বাচ্চারা এইভাবে দান করে না, আর যদি দান করে থাকে তাহলে চুরি করে নিয়ে ভাগবো কেন? হ্যাঁ হায় 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 রে, আমার তো তোমাকে কথা শোনা মনে হইতেছে বোনের সাথে বোনের না একটা বড় লড়াই শুরু হয়ে গেছে। মানে আমি বুঝবার পারতাছি না বাচ্চার আসল মাটা কে, আমার তো মাথায় কিছু আইতাছে না। মামা হ্যাঁ, এই বাচ্চার আসল মা আমি, আমি এই বাচ্চার আসল মা। ভাইজান আর কত খুঁজুন কত? তাই তো দেখতেছি। আমার কি মনে হয় জানোস, এরা এই এলাকা ছেড়ে অন্য কোনো এলাকায় চলে গেছে। কত বড় একটা বিপদ বুঝতে পারতাছো? একদিকে সুমি, লগে একটা বাচ্চা, কার কখন বিপদ হয় কওয়া যায়? আরেকদিকে বিথি, ও তো পুরাই পাগল হয়ে যাবো সন্তানের লেগা। ভাইজান আমার মাথায় তো কিছুই ধরতেছে না, কি করবো কত? আরে আমার কি মাথায় কিছু ধরতেছে? সুমি এমন একটা কাজ করলো, আচ্ছা বাচ্চা নিব ভালো কথা, একবার তো জানাইতে পারতো। তোমারে জানাই যে বা আমারই তো জানায় নাই, আমার জানাই গেছে। পলা শুন, আমার তো মনে হয় এরা ঢাকা চলে গেছে। কি কও ভাইজান, ঢাকা এত দূর যাইবো? যাইবো নাকি লিগা? বাংলাদেশের মানুষের কোনো ঠিক ঠিকানা নাই, কোনো কিছু হইলে ঢাকায় দৌড় দেয়, কোনো আত্মীয় স্বজন লাগে না। আমার মনে হয় না যে এত দূর যাওয়ার সাহস করবো, অন্য কোথাও গেছে মনে হয়। কই গেছে? এই পলাশ,
আমাদের একজন আত্মীয় আছে না মামা, এই মানিকগঞ্জে, এর বাড়ি তো যেতে পারে। ভাইজান, এটা তুমি ভালো কথা কইছো। যদি যাওয়ারই থাকে এক মানিকগঞ্জ যেতে পারে, তাছাড়া কোনো জায়গা দেখতেছি না যে যাইব। পলাশ, তুই এক কাজ কর, তুই এখনই রওনা দে। তুই এখন যদি রওনা দেস তাও যাইতে যেতে রাইত হয়ে যাবো। তুই আর ভাই দেরি করিস না, তুই এখনই রওনা দে। কি কইতেছো ভাইজান? আমি একা যাবো, আর তাছাড়া যদি এখানে কি ওরে পাইও, ওর যুক্তির কাছে তো আমি হার মাইনা যাবো, আমার তো কর কিছুই থাকবো না। আরে পলাশ, তুই এসব বাদ দে, আগে সুমিরে খুঁজা পা। বাচ্চা তো পরের কথা, আগে দেখ ওরা ভালো আছে কিনা। এদিকে তোর ভাবি বিথি, ওরে তো বাঁচানোটা মুশকিল হয়ে যাবে মনে হইতেছে। তুই এখন দেরি করিস না, তাড়াতাড়ি যা, তুই তাড়াতাড়ি যা। ঠিক আছে ভাইজান, আমি তাহলে এখন মানিকগঞ্জ উদ্দেশ্যে রওনা দিই। আগে পায়ালি দিই। ও ভাই যা, সাবধানে যাস কিন্তু। তুই পোষায় একটা ফোন দিস আমারে, আমি কিন্তু টেনশন করবো রে ভাই। আল্লাহ, কি হইব? দেখছো, দিন গিয়া রাত হয়ে গেছে। বাচ্চাটা যে চুরি করে নিয়ে আসছে, যার বাচ্চা চুরি করে নিয়ে আসছে, তার কি অবস্থা হইতে পারে খেয়াল করছো? তার কি অবস্থা হইব এটা খেয়ালও করছি, আন্দাজও করছি। তোমার যা মনে চায় সেটা মনে করতে পারো, কিন্তু আমার কেন জানি মনে হইতেছে বাচ্চাটা সুমির। ইস, কি দরদ গো, বাচ্চাটা সুমির। আর এই বাচ্চার মা যদি সুমি হইতো, তাহলে এই বাচ্চাটা কই বাড়ি থেকে চুরি করে সুমি নিয়ে আসে কেন? মামি, বিথি আপুর বাচ্চা মারা যাওয়ার পর আপুর অবস্থা ভালো ছিল না। ডাক্তার বলছিল আপুর জ্ঞান ফেরার পর যদি আপু তার বাচ্চাকে দেখতে না পায়, তাহলে আপু পাগল হয়ে যেতে পারে, এমনকি আপু স্ট্রোকও করতে পারে। সেই জন্য আমি বাচ্চাটা দিতে রাজি হয়েছিলাম, আর এই বাচ্চাটা আমারই। তোমার এই মন গড়া গল্প দুনিয়ার সবাই বিশ্বাস করতে পারে, আমি বিশ্বাস করি না। মামি, আল্লাহর দোহাই লাগে, আমার ভুল বুঝছো না। আমি প্রমাণ করে দেখাই দিব, এই বাচ্চা আমার, আমি এই বাচ্চার মা। এই বাবুটা ঘরে একা না, তুই তো গরম কাপড় পরস নাই। যা যা, তাড়াতাড়ি যা, বাবুর কাছে যা। ঠিক আছে মামা, আমি ঘরে যাইতেছি। কেউ যদি আমার খোঁজ করতে আসে, তোমরা কইবা না আমি যে এখানে আছি। বা সে পণ্ডিত হয়েছে, আমি বলে দেবো, কারো বলবো না। যা, শিখাইতে হইব না, যা কর যা। সব শুনো, তারপর যে আরে পলাশ বাবাজি, বসো বসো। মানে এত রাইতে তুমি হঠাৎ কইরা আমার বাড়িতে গেলে? আসলে একটা দুঃসংবাদ আছে, সর্বনাশ হয়ে গেছে। সুমি ভাবির বাচ্চা নিয়ে পলাইছে। ও মা গো, তাই নাকি? সুমি বিতির বাচ্চা নিয়ে চুরি করে পালিয়ে গেছে? জি মামি, আমি সুমিরে তন্ন তন্ন করে খুঁজছি। আচ্ছা, আপনাকে এখানে আসার উদ্দেশ্য হলো, সুমি কি আপনাকে এই জায়গায় আইছে? কই না তো, আমগো এখানে আসে নাই তো। আসে নাই তাই না? ঠিক আছে, আমি তাইলে আসি, খামোখা এত দূর আসলাম। আচ্ছা, তুমি এক কাজ করো বাবাজি, তোমার একটা নতুন মোবাইল নাম্বার আছে না, ওটা তুমি আমার দাও। যদি সুমি আসে বা আমি খোঁজ পাই, একটু খোঁজ লাগাবো, হ্যাঁ, তোমার আমি জানাবো। নাম্বারটা বলো তো। 0916 01916 কত আশা নিয়ে আইছিলাম। আমার তো যাওয়ার মতন আর কোনো জায়গাও ছিল না, সব জায়গায় খুঁজছি। ভাবছিলাম আপনাকে বাড়িতে আসলে সুমিরে খুঁজা পামো। কি একটা অবস্থা, বাইরে আবার যে অবস্থা, ও কেমনে বাঁচবো, বাচ্চাটা আর কেমনে বাঁচাইবো, কই গিয়া রয়েছে কিছুই বুঝতে পারতাছি না। আচ্ছা বাবাজি, এত রাত জন হয়েই গেছে, তুমি এক কাজ করতে পারো, মানে তুমি খাওয়া দাওয়া কইরা বিশ্রাম নাও। হ্যাঁ, না আমি থাকবো না, আমার ঘরের ভিতরে এমনি ঝড় চলতেছে। ভাবি নাও খাওয়া সবকিছু বন্ধ করে দিছে, বাড়ির অবস্থা খুবই খারাপ, আমার যাইতে হইব। আমি তাহলে আসি। পলাশ শোনো,
মামি কিছু বলবেন? না মানে খালি মুখে যাওয়ান ভালো না, কিছু একটু খায় যাও, অন্তত একটা বিস্কুট খায় যাও। না 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 না, বিস্কুট খাওয়ার দরকার নাই। আরে তুই কি কইতেছো, কত রাইত হয়েছে তুমি দেখছো? বাবা তুমি কিছু মনে করো না, রাইত অনেক হয়েছে, তাছাড়া মানে রাস্তার অবস্থা ভালো না, ভয় টয় করে। আমরা দেখতেছি সুমি কই গেছে, এবং কোথাও পাইলে তোমার জানাবো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, খোঁজ করতে খবর করতে হইব। হ্যাঁ কোথায় গেল? শোনো, একটা কথা মনে রাখো, কথাটা কিন্তু ভুলে যায় না। আমি কিন্তু এই ঝামেলা বেশি দিন সহ্য করুম না। যার বাচ্চা তার বুকে ফিরাই দিতে হইব, কথাটা মনে রাখো। বেশি বুঝে। বাচ্চা নিয়ে টেনশন করো না তো, বাচ্চা যেখানে থাকুক ভালো আছে, কারণ বাচ্চা তোর একা না, ওর সাথে সুমিও আছে। না, সুমি থাকলে কি হইব? ও আমার বাচ্চা। আমার বাচ্চারা এত রাতে কই নিয়ে গেছে সুমি? হ্যাঁ, কই নিয়ে গেছে আমার বাচ্চারে? আমার মনে হয় কি সুমি তো একটা রাক্ষসী ডাইনি, ও আমার বাচ্চারে হালাই দিছে। আমার বাচ্চারে হালাই বিথি, দিয়ে খবরদার বাচ্চাকে নিয়ে কোনো আজে বাজে কথা বলবা না, আজে বাজে টেনশন করবা না। তাহলে আমার বাচ্চাটা কেন নিয়ে গেল? আমার বাচ্চারা আমি কই কই যাবো? আমার বাচ্চারা কই যাবো আমি? বৌমা কাইন্দো না, আমি তোমার জন্য তাহাজ্জুদ নামাজ পড়া আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ যেন তোমার কোলটা বইরা দেয়। একদম কাইন্দো না বৌমা। মা, মা সুমির কাজটা কেমনে করলো মা? ও তো আমার নিজের আপন ছোট বোন, বোন হয়ে বোনের মুখে এভাবে চুরি কেমনে চালাইলো? বিথি, কান্নাকাটি করো না তো। পলাশ গেছে মামার বাড়ি, এমনও তো হইতে পারে পলাশ যায় বিথির একটা সন্ধান নিয়ে আইছে। বাবাই তো ঠিকই কইছে, তুমি একদম কান্নাকাটি করো না। বাবা তুই বৌমার একটু বুঝা, আমার মাথায় কিছু ধরতেছে না, আমি যাই। আমার বাচ্চা কই? আমার বাচ্চারে আমার বাচ্চা কই? আমার বাচ্চা কই? বাচ্চারা তুমি তো পাইবা। এই যে পলাশ, পলাশ এসে দেখছো? পলাশ কই? আমার ভোলা কই ভাই? আমার বাচ্চা কই? সুমিরই খুঁজা পাই নাই, বাচ্চারা আমি কই পামো? সুমিরে খুঁজে পাস নাই মানে? হ্যাঁ, সুমিরে খুঁজে পাইছস কি পাইছস না এটা তো আমার জানা দরকার নাই। আমার বাচ্চা চাই। আমার বাচ্চা যদি আমি না পাই তাহলে কিন্তু আমি তোর খুন করে ফেলাবো। তুই মইরা যা, বাইসা থাক, যা মন চায় কর। আমার বাচ্চা যদি আমারে ফেরত না দেস তাহলে কিন্তু আমি কিন্তু কি তুমি কি করবা? আমি আত্মহত্যা কইরা তোকে সব কিছু ছেলের ভাত খাবো। আমার মা বিথি, একটু থামো বিথি। বিথি শোনো, আমি তোমার কথা দিতেছি, আগামী 3 দিনের মধ্যে সুমিরে খুঁজে আইন না তোমার কাছে ফেলাম। কি করছ পলাশ? হ ভাবি, তুমি কোনো চিন্তা করো না, তোমার কষ্ট দেখে আমাকে কারো কাছে ভালো লাগতেছে না। এই 3 দিন না খাওয়া সবকিছু বাদ দিয়ে আমরা খুঁজুম। তুমি ধৈর্য ধরো, তুমি আল্লাহরে ডাকো, দেখো আমরা ঠিকই খুঁজে পাবো। তুমি অনেক ভাঙে পড়ো না, তুমি নিজে থেকে একটু খেয়াল রাখো, একটু ধৈর্য ধরো। আমরা আমাদের বাচ্চারে খুঁজে পাবো বিথি। তুমি কান্নাকারি করে না, তুমি তো অসুস্থ হয়ে পড়বা। বাবা ভয় পাইতেছো? বাবা ভয় পায় না, যতদিন তোমার মা আছে ততদিন তোমার কোনো ভয় নাই। তোর কি পুরো কপাল বাবা, দেখ তোর গর্ভধারিণী মা তোর কুলে নিয়ে পালায় পালায় বেড়াইতেছে। বাড়িতে কেউ আছে নাকি? ভাইজান, ও ভাইজান, কই গেল? আরে আমি দেখতে আইছি, শুনলাম বড় বোনের বাচ্চা নাকি ছোট বোনে চুরি করে পালিয়ে আসছে।
আরে তারে তো বাড়ির লোকজন খুঁজতেছে, এই বাড়িতেই নাকি সেই বাচ্চাটা নিয়ে লুকায় আছে। আরে বাইরে আসো, যদি বাইরে না আসো তাহলে কিন্তু চৌকিদারে আমি ফোন করে দেব। জি আঙ্কেল, কিছু বলবেন? ও, তুমি তাহলে এই বাড়ির ছোট ভাগ্নি হও? জি, কিছু বলবেন? বাচ্চাটা যে তুমি চুরি করছো এইটা জানা যে নাহলে কত যে বড় ঝামেলা হবে এটা কি তুমি জানো? জি জানি। আর এই বাচ্চাটা আমি চুরি করিনি, এই বাচ্চাটার আসল মা হচ্ছে আমি। আসল আর নকল এইটা বড় কথা না, এইটা যদি ধরা পড়ে কত বড় ঝামেলা হইব তুমি কি সেটা বুঝো? আরে লোকজন তো তোমার খুঁজতেছে। কি বলতেছেন এগুলো? তাহলে এখন কি হবে? আমি কি আর সাধে আইছি? গ্রামের লোকজনের মুখ বন্ধ করার আগে তাকে চোখ বন্ধ করতে হইব, এমন ভাব ধরতে হইব তারা যেন কোনো কিছু দেখতে না পারে। আপনার দুইটা পায়ে পড়ি, আপনি যেভাবেই পারেন একটা কিছু ব্যবস্থা করে দেন না প্লিজ। তোমার মামা মামি কই? ও জানি ডাক্তারের কাছে গেছে। হ্যাঁ, তোমার কানে কি ওটা স্বর্ণের দুল? জি, আমার কানে স্বর্ণের দুল। দাও দাও, আপাতত একটা দাও, একটা বেইছে ওই ফকির মিক্সিন গো চা পানি খাওয়াই ওগো মুখটা বন্ধ করি, আর লাগলে পারে পরে আর একটা নিয়ে অনেক। একটা কেন নেবেন, দুটোই নিয়ে যান, যাতে পরে কোনো ঝামেলা না হয়। আরে ঠিক আছে, আমি থাকতে কোনো ঝামেলা হইব না, তুমি নিশ্চিত থাকো। যাও। চাচা ধরেন, আমার অনেক বিপদ চাচা। বিপদ? শুনলাম তোমার বাচ্চা নাকি চুরি হয়েছে। হ হ, আপনি ঠিক শুনছেন। আমার নিজের ছোট বোন সুমি, ও আমার বাচ্চা নিয়ে পলায় গেছে। সি 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 সি, এই যে একটা কাজ করছে, কোনো বোন কি বোনের বাচ্চা চুরি করতে পারে? না, কোনো বোনের সাথে এরকম করতে পারে না। ও আমার বোন না, ও একটা সন্তান। আমার সন্তানরা আমার কোল থেকে কাইরা নিয়ে পলায় গেছে চাচা। আমার রাস্তায় নামাইছে, পাগল বানাইছে। ও চাচা, আপনি কি দেখছেন আমার বোন রে? এই গ্রামে আমার মামা বাড়ি আপনি দেখছেন? আরে চিনি তো বাগো, এই সবে মাত্র তোমার মামার বাড়ি থেকে আসলাম। তাহলে তো আমার মামা মামির কাছে নিশ্চয়ই খবর পাওয়া যাইবো। আরে তারা তো বাড়িতে নাই, কবে যে বাড়ি ফিরবো এইটারই তো গ্যারান্টি নাই। কি বাড়িতে নাই? কি কোন আপনি সব? হ, তো বাচ্চার একটা ব্যবস্থা মনে হয় আমি করতে পারতাম। সত্যি চাচা, আপনি আমার বাচ্চারে খুঁজা দিবেন? আপনি কি লাগবো কোন? টাকা পয়সা কি লাগবো? আপনার যা লাগবো আমি সব দিব আপনারে। আর আমার বোন সুমি, ওরে আমি মাফ করে দিব। আমি কিছু কমো না, ওরে মাফ করে দিব। বিষয়টার উপর কঠিন রে মা, কেমনে যে কই। কেন কঠিন? কেন কি লাগবো? অনেক টাকা লাগবো? আমি অনেক টাকা দিব। আমার অনেক টাকা আছে, আমার স্বামীর অনেক টাকা আছে, আমি দিব। আরে টাকা দিয়ে আমি কি করুম? যে খবরটা দিব টাকাটা তার দিতে হইব। কিন্তু চাচা, আমি তো ঘর থেকে খালি হাতে বাইর হইছি, আমার কাছে তো এখন কোনো টাকা নাই। আরে হাতের স্বর্ণের বালা আংটি আছে না, আরে এইগুলো খুলে দিলে দাও 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 দেখি, কেমন তুমি সন্তান ভক্ত মা, দেখি দাও দাও। চাচা, এই আংটিটা বিয়ার রাইতে আমার স্বামী আমারে দিছিল। আরে এটা আমার শাশুড়ি। কোনো সমস্যা নাই, আপনি আপনি নিয়ে যান। আমি এগুলো দিয়ে কি করবো? আমার সন্তানের সাথে তো আর এগুলো বড় না। আপনি এগুলো নিয়ে আমার কলেজের টুকটা সব খুঁজে। আচ্ছা তাহলে আমি একটু ফোন করে দেখি। হ্যাঁ, ফোন করে দেখি। সাদ্দাম শোন, তোরে আমি অনেক টাকা দেবো, কিন্তু ওই বাচ্চার ব্যাপারটা কিন্তু কই তৈব। হ্যাঁ,
কি কস? জি 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 জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। চাচা আমার পোলা কই? শোনো, তোমার মামা মামাই কিন্তু লোক সেট করে রাখছে। শক্তি খাটাইয়ে বাচ্চাটা আনতে যায় না সুমির কাছ থেকে, তাহলে কিন্তু গ্রামের সালিশ বসাইবো। মামা মামির কথা এলো কেন? কারণ বাচ্চাটা তোমার ওই মামার বাড়িতে আছে। তার মানে মামা মামিও জড়িত। এরা সবাই মিললে আমার বাচ্চারে আটকায় রাখছে না? হ, গোয়েন্দা তো তাই বললো। তুমি এক কাজ করো, তুমিও ওই সুমির বাচ্চাটা চুরি করে নিয়ে আসো, তারপরে সুমি বুঝবো যে বাচ্চা হারানোর বেদনাটা কেমন। আপনি ঠিক কথা কইছেন। আমি আমি আমার বাচ্চারে চুরি করে নিয়ে যাবো। সুমি তখন হারে হারে বুঝবো বাচ্চা হারানোর কি জ্বালা। আর মামা মামি, হ্যাঁ গো, আমি ছাড় দিব না। আপনি কোন চাচা, জায়গা সম্পত্তি সবকিছু অন্যেরটা নিজের নামে চালানো যায়, কিন্তু অন্যের সন্তানকে নিজের নামে চালানো যায় না, তুমি তো ঠিকই কইছো। যাও যাও, আমি তোমার কাছে তাড়াতাড়ি যাও। তোর বাচ্চা মানে? এটা আমার বাচ্চা। কিসের তোর বাচ্চা? এটা তোর বাচ্চা, এটা আমার বাচ্চা। আমার বাচ্চা দে। কে কোথায় আছেন? তাড়াতাড়ি আমার বাচ্চা চুরি করে নিয়ে গেল। আমার বাচ্চা দে। আমি অনেক সহ্য করছি। আমার বাচ্চা। আপা আপনি বাচ্চা লয়ে যান গা, বাচ্চা লয়ে যান। আরে আর চেহারা দিয়ে মনে হয় চোর। আপনারা ভুল করতেছেন। ভাই ভাই, আমার বাচ্চা নিয়ে যাইতেছে ভাই। আপা আপনি যান। শোন না, আমার বাচ্চা। আচ্ছা আচ্ছা ভাই ভাই, ছাড়েন ছাড়েন, কি বাচ্চা চুরি করতে, আমি দেখতেছি। না, না, কি বাচ্চা যাবে? আমি দেখতেছি। আমি ওর মামা। মামা ছাড়েন, ছাড়েন। চেহারা দিতে মনে হয় না। ভাই 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 ভাই, যা যা যা, আমরা দেখতেছি। মামা, আমার বাচ্চা নিয়ে গেছে। চেহারা দিতে মনে হয় কেমনি তো চোর। মা, সুমি তো নাই, বাচ্চাও তো নাই, কই গেল? ও দেখা যেতেছে না তো। মামা, হ্যাঁ? মামি, সুমি আবার আমার বাচ্চা নিয়ে পড়াইলো। সুমি এটা কেমন কাজ করলো? মামি, বিতি, এই, 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 এই বিতি, মা 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 বিধি, বিতি, মা বিধি, মা 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 দেখছো? মা। দেখছো তোমার ভাগ্নি কি কাজ করলো? আবারও বাচ্চা নিয়ে পলাশ, তোরে আমি সারাটা জীবন বিশ্বাস করছি, আর তুই আমার বিশ্বাসের সাথে এইভাবে প্রতারণা করবি আমি কিন্তু বুঝতে পারি নাই রে। ভাইজান, ভাইজান তুমি এটা কি কইতাছো? আমি তোমার সাথে কোনো প্রতারণা করি নাই। প্রতারণা করো নাই তুমি? তুমি তো আমার মামার বাড়িতে গেছিলা, যাইয়া সুমিরে দেখছো সেখানে, আর তুমি আয়েশা কি বললা? ভাবি ভাবি বিশ্বাস করো আমার কথা, আমি যা সত্য তাই বলতেছি। না, তুই কস নাই, তুই যা সত্যি তা কস নাই। তুই আমার সাথে মিথ্যা কথা কইছস। তুই কইছস মামার বাড়িতে যায় তুই কাউরে খুঁজেই পাস নাই। আরে আমার কথা তোমরা বুঝতেছো না কেন? আমি যখন গেছিলাম সুমি তখন পালায়া ছিল। কেউ যদি পালায়া থাকে আমি তারে কেমনে খুঁজে পাবো? সেটাই তো, তোমার তো কিছু করার নাই, কারণ সব নাটের গোড়া তো তুমি নিজেই। ভাবি, দোষ যদি কইরাই থাকে তোমার মামা আর মামি করছে, আমার ঘরে কোনো দোষ দিতে পারবা না। না, সব দোষ তোর। তোর জন্য আজ তোর ভাবি গণপিটুনিতে মারা যাইতো। আমি কি জানি? হ্যাঁ, ভাবি যে বাচ্চা খুঁজতে গেছে, তোমার একটাবার কইছে, আমার একটাবার কইছে, আমরা তো কেউই জানি না। সে তো কারো কয়ে যায় নাই। সে যে খুঁজতে গিয়া বাচ্চা নিয়ে গরমপিটানি খাইছে, আমরা তো কেউই জানতাম না। এটা আমার কি দোষ কও আমারে? সেটা তুমি আমারে বলবা কেন? মানুষের কাছে ধরা খালে কিভাবে বাঁচতে হয় সেই টেকনিক তো তুমি তোমার বউরে আগেই শিখায় পড়ায় পাঠাইছো। ভাবি, ভাবি তোমরা আমার কথা বুঝতাছো না কেন? আমি তোমাকে বুঝাইতে পারতাছি না, আমার কথা বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলতেছি না, এখানে আমার কোনো দোষ নাই। আরে তোরা চুপ করবি? কি শুরু করলি? যা করলে ভালো হয় তাই কর না, দুই ভাই কি মারামারি করবি? আম্মা, আম্মা, আমার বাচ্চা নিয়ে কই গেছে তুমি? আমার বাচ্চা নিয়ে কই গেছে? আম্মা, আমার মাথার মধ্যে খুব যন্ত্রণা করতেছে,
আমার ভালো লাগতেছে না। বিথি, এ বিথি, বৌমা বৌমা বিথি, বিথি, হে বিথি। শোন পলাশ, তুই যে বাচ্চা দান করছস, তোর বউর লজ্জা নাই, এই জন্য সে ফেরত নিয়ে গেছে, কিন্তু তোর তো লজ্জা থাকা উচিত ছিল। ভাইজান, তুমি আমার অবিশ্বাস করতে পারলা? আমার তো অধিকার আছে, আমার তো বাচ্চা। আমি তো তোমার দান করছি। তোমার লাগে কি কথা ছিল সবকিছু ভুলে গেছো? আমি এতটা দিন স্যাক্রিফাইস করছি, কই আমি তো কখনো কিছু বলি নাই, কখনো মিথ্যে কথা বলি নাই। আজকে আগমত তুমি আমার অবিশ্বাস করলা। শোনো, তুমি যদি আমার সাথে এভাবে ব্যবহার করো না, আমি সত্যি সত্যি আমার সন্তানের নিয়ে যাবো, করে দিলাম। বিথি, বিথি, হে বিথি, ওঠো, আমার একটু পানি দাও না। বিথি, কথা কো বিথি। আপনার অনেক ধন্যবাদ ভাইয়া, আমার আপনার বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য। আমার বাড়িতে তো লোকজন নাই, সবাই আত্মীয় বাড়িতে বেড়াইতে গেছে। তোমার কোলের বাচ্চাটা দেখে আমার খুব মায়া লাগলো, তাই তোমারে আশ্রয় দিলাম। আল্লাহ আপনারে ভালো করুক। আমি একটা অপরিচিত মানুষ, তারপরে যে আপনি আমার এতটুকু দয়া করছেন, এই জন্য আপনার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। কিন্তু তোমারে যে আমার বাড়িতে রাখছি, এলাকার লোকজন জানলে তো নানান কথা কইব, আমার তো পরে বিপদ হয়ে যাব। আমি এখন কি করবো ভাই বলেন? এই বাচ্চাটারে নিয়ে আমি এখন কোথায় যাব? আমার তো যাওয়ার কোনো জায়গা নেই। আহা, শান্ত হও, তোমার কোথাও যাইতে হইব না। তবে তুমি চাইলে আমার একটা উপকার করতে পারো। কি উপকার? হাত তেমন কিছু না, তোমার হাতের চুড়িটা তো মনে হয় স্বর্ণের, আমারই দিবা? এই চুড়িটা তো আমার স্বামী আমার উপহার দিছিল। এখন তুমি দেখো, তোমার কাছে তোমার স্বামী বড় না তোমার সন্তান বড়? একজনরে তো আমি কানের দুল দিছিলাম, আমার এই বাচ্চার মুখের দিকে তাকায়া আপনারা কি আমি চুড়ি দিতে পারবো না? নেন। কি অবাক হয়ে গেছো তাই না? তোমারে কোথায় কোথায় খুঁজছি তুমি জানো? আমার ছোট ভাই, ও তোমার খোঁজ দিছে যে তুমি এই বাড়িতে আইছো। এই বেটা, তুই কেরা? বাইরে বাড়ি থেকে। হারামজাদা, আমি কে? লজ্জা করে না? একটা অসহায় মা তোর কাছে আশ্রয় চাইছে, আর তুই তার সুযোগ নিতেছোস? তুই তো মানুষ নামের কলঙ্ক। তুমি এখানে আসছো তাতে কি? আমি আমার বাচ্চারে দেবো না? সুমি, সুমি, আমার কথা বোঝার চেষ্টা করো। তোমার উপরে তোমার বোনের বাচ্চা মরা নির্ভর করতেছে। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। ও এখনো মরে নাই কেন? ওর মতো অকৃতজ্ঞ মানুষের মরে যাওয়া উচিত। ছি 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 ছি, নিজের বোনের মরণ চাইতেছো? তুমি কি পাগল হয়ে গেছো সুমি? হ হ, আমি পাগল হয়ে গেছি। আমার সন্তানের কাছ থেকে আমার যে আলাদা করতে চাইবো, আমি তারই খুন করে ফেলামু। তুমি আসলে আমি তোমারও মাইরা ফেলামু। বাহ, বিবেকবান মানুষের মতো কথা বললা। আমারও মাইরে ফেলবা তাই না? মারো মারো। কিলো দাঁড়া রয়েছে কেন? মারো আমারে। সব জায়গার কথা শুনতেছি আমি। আমি আমার সন্তান ডারে দিছি, ওইখানে আমি কথা শুনতেছি। তুমি কি বুঝতে পারতেছো না? সব দোষটা এখন আমার হইতেছে। তুমি বোঝো, আজকে যদি এই পোলারে তোমার বোনের কোলে না দেই, তোমার বোনটা মারা যাইবো। ইতিহাসের পাতায় তোমার নামটা কলঙ্ক হিসেবে লেখা রাখবো। কিন্তু কি করবো কও? ও তো আমার বাবুটারে একটা বারের জন্য আমার স্পর্শটাও করতে দেয় না। তোমার তোমার বোনটা এখন অমানুষ হইছে, মানুষ হইতে পারে না। একটা মা কোনোদিন অমানুষ হইতে পারে না। ও মায়ের মমতা কি বুঝবো? তুমি তো বুঝতেছো। তুমি একটু দয়া করো, চলো আমার লগে বাড়িতে চলো। ইস রে, চুরিটা হাত ছাড়া হয়ে গেল। ধর, আম্মা, আপনি যত যাই বলেন, এই সুমি আমার বাচ্চারা নিয়ে বিদেশ চলে গেছে। আমার বাচ্চারা আমি আর কোনোদিন পাবো না। না না বৌমা, তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবু তোমার কাছেই আইব। না আম্মা,
আমি আমার বাবুরে হারাই ফেলছি আম্মা। ভাবি, এলো তোমার বাচ্চা। এবার তো আমার উপরে তোমার কোনো অভিযোগ থাকার কথা না। না না, তোমার উপরে আমার কোনো রাগ নাই ভাই, তুমি আমার মাফ করে দিও। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি মা তো, কিন্তু তোমার আমি মাফ করলেও ওই সুমি কই কই হারামজাদি চুন্নিটা কই? হ্যাঁ শোনো ভাই, এই বাড়িতে কোনো চোরের জায়গা নাই, ওরে বিদায় করো, ওরে এই বাড়ি থেকে বিদায় করো। বাবু ভাই আমার, আমি তোর সাথে রাগের মাথায় অনেক খারাপ ব্যবহার করছি, তুই কিছু মনে করিস না ভাই। না ভাই, কিছু মনে করি নাই। শোনো ভাবি, তুমি তো তোমার সন্তানকে পাইছো, আরে বুকে জড়াই নিয়ে ঘুমায় যাও। আমার বউর ব্যাপারটা কালকে দেখুন না। হব মা, তুমি বাবুরে নিয়ে ঘুমাও। তুমি যে আমার নাতিরে ফেরত পাইছো, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো। দেখো আমাকে বাবু। আমাদের বাবু। চলো আমরা এখন আমাদের রুমে চলে যাই। শুনেন, আপনি যখন তখন আমার রুমে আসবেন না, আমি একদম পছন্দ করি না। হ্যাঁ চলো। তোমার এই সান্ত্বনা দেওয়ার ভাষা আমার জানা নাই। আমি বুঝতে পারতাছি কোনো মা তার সন্তানরে অন্যের বুকে দিয়া কোনোদিন শান্তিতে থাকতে পারে না, কিন্তু কি করবো কো, আমি তো নিরুপায়। ভাবির মুখের দিকে তাকাইলে আমার অনেক মায়া লাগে। সে তো আমার বড় ভাইয়ের বউ, তাই না? তুমি তো শুধু তোমার ভাবির কষ্টটাই বুঝলা, আমার কষ্টটা তো বুঝলা না। কি বলতেছো? আমি তোমার কষ্ট কেন বুঝবো না? তুমি তো আমার বউ। ভাবি কি বলছে জানো? ভাবি বলছে তোমার বাড়ি থেকে বাইর করে দিতে। একটা কাজ করি, সময় চলো না, এই বাড়িতে না কোনো গ্যাঞ্জাম করার দরকার নেই। তুমি আর আমি বাড়ি থেকে চলে যাই, চলো। ওই অপায়ের কও বাড়ি ছাড়তে পারলে নিজেরে বলো একটা সুস্থ সুন্দর বাচ্চা জন্ম দিয়ে নিয়ে আসতে এই বাড়িতে, সেটা তো পারবো না। অন্যের বাচ্চা নিয়ে মা ডাক শোনা এত জাত কেন? আরে কি করতেছো তুমি? আস্তে কথা বলো, ভাবি শুনতে পাইবো তো। শুনলে শোনো, আমার কি তাতে? আমি কি ওর বাচ্চা চুরি করছি? আমি তো আমার বাচ্চারে নিয়েছি ও আমার কাছ থেকে। আমার বাচ্চা, আমার ভালোবাসা, আমার মায়া মমতা সবকিছু চুরি করে আমার বাচ্চারে ও নিজে দিতেছে। আমি কিভাবে শান্ত থাকবো? তুমি মনে কষ্ট নিও না, একটু শান্ত হও। আমার মুখের দিকে তাকায় সংসারে কোনো ভেজাল করার দরকার নেই। একটু চুপচাপ থাকো, সব ঠিক হয়ে যাবে। এই শূন্য করে আমি কেমনে থাকবো? আমি কেমনে শান্ত হবো? আমার বাবুর আইন না দাও। কিরে, তুই এখনো আমার বাড়ি থেকে যাস নাই? কই যাবো? কই যাবি মানে? তোর না আজকে এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা? আমি বাড়ি ছাড়ুম কেন? আমি কি চোর? আমি কি বাচ্চা চুরি করছি? চোর তো তুই। খবরদার, শুনি আবার বড় গলায় কথা কস না। আমার কোলের বাচ্চা নিয়ে তুই তো দেশ থেকে পালাইতে চাইছিলি। তোর স্বামীরে যদি আমি জোর জবরদস্তি করে না ধরতাম, তাহলে তো সে নিজেও স্বীকার করতো না। তখন দেখা যাইতো তুই দেশ থেকে বর্ডার পার করে চলে গেছস। কি সব আজে বাজে কথা কইতাছস? হ্যাঁ, আমি নিজের বাচ্চা নিজে চুরি করুম কেন? তোর বাচ্চা? তোর তো মাথা সমস্যা হয়ে গেছে। খালি সমস্যা না, তুই তো পুরোপুরি পাগল হয়ে গেছস। আমার বাচ্চারে নিজের বাচ্চা বলে দাবি করলে হয়ে যাইব? দেখ, তোর লগে আমার এত কথার দরকার নাই। তুই আমার বাড়ি থেকে যা তো বোন, যা। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। তোর যদি হাতের কবজিতে জোর থাকে না, তুই আমার তারাই দেখা। ও আচ্ছা, কবজির জোর দেখাইতে হবে তোর সাথে? আচ্ছা দেখ, চল এ বাড়িতে চল। কি করলা? কি শুরু করছিস? হ্যাঁ,
বোনের সাথে বোনের লড়াই তো তোমাদের দিন দিন ভয়ানক হয়ে যাইতেছে। তোমরা তো খুনাখুনি করে ফেলবা। হ্যাঁ আম্মা, খুনাখুনি হইব এই বাড়িতে। ভালোই ভালোই আপনার ছোট বউরে কোন আমার বাড়ি থেকে বাইর হইতে, আমি ওরা সহ্য করতে পারতেছি না। ওই বাড়িতে থাকলে বাড়িতে অশান্তি লাগেই থাকবো, ওটা বাইরে হইতে কোন, তাহলে বাড়িতে শান্তি হইব। যা, আমি বাড়ি ছাইরা কোথাও যাব না। এই বাড়ি তো ছাড়বি তুই, অপয়া কোথাকার। নিজের বাচ্চা বাঁচাতে পারছ না, অন্যের বাচ্চা নিয়ে টানাটানি করস। বৌমা এসব কি বলো তুমি? হ্যাঁ, বোনের কি বোন এসব কয়? হ্যাঁ, যাও তো, যাও তুমি ঘরে যাও, যাও কইতাছি। আমি কোন দেখে ছাড়বো। আম্মা, ওইটা কি কয়ে গেল? বাচ্চা বাঁচাইতে পারি নাই মানে? কে কার বাচ্চা বাঁচাইতে পারে নাই? আপনি ওরা কথা কইতে দিলেন না কেন? আপনি ওরা চুপ করাইলেন কেন? বৌমা, ছোট বৌমা রাগের মাথায় কি ঠিক কি কয়ে ফেলেছে। তুমি মনে কিছু রাখো না বৌমা, শান্ত হও বৌমা, শান্ত হও না। ওরা কি কইছে? বাচ্চা বাঁচাইতে পারি নাই মানে? কে কার বাচ্চা বাঁচাইতে পারে নাই? আম্মা, কে কার বাচ্চা বাঁচাইতে পারে নাই? বৌমা শান্ত হও, তোমরা আল্লাহর রাস্তে থামো, আল্লাহর দোহাই লাগে, আমি আর তোমাকে লইয়া পারতাছি না। মা আর সবাই আর কোস না রে বাবা, দুই বউ যে বোনেরা মিলে কি শুরু করছে। কেন আবার ঝামেলা কিসের? ভাবি তো ভাবি সন্তানের ফিরে পাইছে। হ, বড় বউ তো বাচ্চা পাইছে, কিন্তু ছোট বউ তো মানতে রাজি না। ছোট বউয়ের এক কথা, বাচ্চা তার। এই কথা শুনলে কারো মাথা ঠিক থাকে? ক কি রে, তোরে না কইছিলাম তোর বউরের বাড়ি থেকে বাইর করতে? এখনো যায় না কেন আমার বাড়ি থেকে? আমি বাড়ি ছেড়ে যাবো কেন? তুই যদি এই বাড়িতে থাকতে পারিস, আমি কেন থাকতে পারব না? বাড়ি কি তোর একলা? ছোট বউ, এখানে একলা দুকলার কোনো কিছু নাই। পলাশ, তোর ভাবি যখন বলতেছে জানা কয়টা দিন বউটা নিয়ে ঘুরে আয়। ভাইজান, তোমার অধিকার আর স্পর্ধার সীমানা যদি তুমি ঠিক না রাখো, তাহলে কিন্তু আমিও ঠিক রাখতে পারবো না। মানে হইতেছে, আমি ভাবছিলাম ভাবি যদি আমার কয় এই বাড়ি থেকে বাইরে হয়ে যেতে, তুমি অন্তত মনে মনে চাইবা যাতে আমি এই বাড়িতে থাকি। আমি তো চাই তো, আমি তোরে যেটা কইতেছি তুই কিছুদিনের জন্য বউরে নিয়ে ঘুরে আয়, সবকিছু ঠান্ডা হোক। কেন? তুমি যদি আমারে বলো এই বাড়ি থেকে বের হয়ে যেতে, আমার তোমার কথা শুনতে হবে কেন? পলাশ, তুই কিন্তু আমার উল্টা বুঝতেছিস। আমি কোনো উল্টাপাল্টা বুঝতেছি না, আমি যা বুঝতেছি ঠিকই বুঝতেছি। হ্যাঁ, আমার জানা হয়ে গেছে যে তুমি কি ঠিক বুঝো। এই জন্যই তো বউরে দিয়ে আমার বাচ্চা চুরি করাইয়া আমারই মামার বাড়িতে তোমরা পাঠাইছো। দেখো ভাবি, এই এক কথা আর বারবার বলবা না, আমার কিন্তু এসব একদম সহ্য হয় না, একদম ভাল লাগে না। ওহো, এখন তোর ভাবির কথা ভাল লাগে না? না, কারো কথাই ভালো লাগে না। তোর এই ভাবি যখন তোর ছোটবেলায় মানুষ করছে, তখন তো তোর খুব ভালো লাগছে। ভাইজান, সেগুলো অতীতের স্মৃতি। আচ্ছা ঠিক আছে, অনেক ঝামেলা হইতেছে তোমাকে, তাই না? কোনো সমস্যা না, আমি সুমিয়ার বাচ্চা। পলাশ, আচ্ছা ঠিক আছে, ওই জমির ব্যাপারটা না, ওইটা নিয়ে তোর সাথে আমি পরে কথা বলতেছি। এখন ঠিক খা। বিথি, কি করতেছো তুমি? এখন কথাবার্তা বাদ দিয়ে খাইতে বসো তো। খা ভাই, খা। শোনো ভাইজান, তোমার মুখের দিকে তাকায়া আমি আর কিছু কইলাম না। তোমার কিছু বলতে হবে না, আমি দেখবো তুমি কতদিন এভাবে মুখ বন্ধ করে রাখতে পারো। আরে এই সুমি, শোনো। এবারের মধ্যে কি শুরু হয়েছে? আমার কাছে কি লুকাইলো? তুমি ওর কথা কইতে দিল না কেন? ও কি করতে চাইলো? কি লুকাইতেছো তোমরা আমারে? কি করতে চাইলো? কিচ্ছু না, তুমি বতো, খাইতে বসো, বসো। না না না, ও কি জানি কইতে চাইছিল আমার বাবুরে নিয়ে। কি কইতে চাইছিল? আর কইলাম তো কিছু না, খাইতে বসো তো, যাও। মা বিথি, মাসুমি, মা বিথি, মাসুমি। কি ব্যাপার, তোমরা আমার বাড়িতে এসো কেন? মারে, মানে সেদিন তো তোরে দিয়া তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, তেমন কথাও হয় নাই, তাই আজকে তোরে দেখতে এলাম।
খোঁজ খবর নিতে আইলাম। মা তোর শরীরটা ভালো তো? আমার শরীর নিয়ে তোমাকে চিন্তা করতে হইব না। তোমরা আমার বাড়িতে আইছো কেন? তোমাকে আমার সহ্য হয় না। মা বিথি, আমাদের উপর রাগ করিস না। তোরা দুইজনেই তো আমাদের ভাগ্নি। আমরা পড়ছিলাম একটা বিপদে। না মামি, তোমরা বিপদে পড়ো নাই, তোমরা সুমিরে আমার বাচ্চা পালাইতে সাহায্য করছো। মামা, মামি, তোমরা আসছো? আমার যে কি খুশি লাগতেছে। খুশি তো লাগবেই, চোর চোরে দেখলে খুশি হয়, এটাই স্বাভাবিক। ওই যে কথা আছে না, চোরে চোরে মাসতো তো ভাই। আপা দেখ, আবল তাবল কথা বলবে না। মামা আর মামি কোনোদিন আমাদের বাড়িতে আসে নাই, এই প্রথম বাড়িতে আসছে। মামারে সম্মান দিয়ে কথা বল। আরে তো কিসের সম্মান? চোরে আবার কি সম্মান দিয়ে কথা কমু? আপা সাবধানে কথা বল। কিসের সাবধানে কথা কমু? ও কই আসিলা? এই যে তোমার আরো দুই পার্টনার চোর চলে আসছে, তুমি দেরি করলা কেন? ভাবি, আপনি এগুলো কি কইতাছেন? আমার পার্টনার মানে? ঠিকই তো কইছি, তোরা সবাই মিলা আমার বাচ্চাটারে গুম করার চেষ্টা করছিলি। কি করছ তাই? খবরদার ভাবি, একদম আজে বাজে কথা বলবা না। তোর এত বড় কলিজা, তুই আমারে চোখে লাগায় কথা কস? অনেক সাহস বেড়ে গেছে তোর না? এত বড় সাহস, তুই আমার সামনে গিয়ে হাত তুলছিস? আজকে তোরে আমি কি শুরু করলা তোমরা? ভাবি, তোমার কোনো কৃতজ্ঞতা বোঝে নাই, আর সহ্য করতে পারবো না আমি। তোর এত বড় সাহস, তোরা আমার বউটারে মারে ফেলতে চাস? আমরা মারতে চাই নাই ভাই, তোমার বউ আমাদের মারতে চাইতেছে। চুপ, মিথ্যাবাদী কোথাকার! তোদেরকে আমার চেনা শেষ। বাহ ভাইজান, বাহ, তুমি তো খুব ভালো কথা কইলা। এখন সব দোষ আমাগো, তাই না? মামা, সত্য ঘটনা কি সেটা আপনি শুনেন। সেই দিন হাসপাতালে আমার বাচ্চা ভালোভাবে জন্মগ্রহণ করছিল। ভাইজান, তুমি কি সব কথা ভুলে গেছো? তোমার বাচ্চাটা বড় হয়েছিল। চুপ কর পলাশ। না, আমি চুপ করতে পারুম না। আমি অনেক সহ্য করছি, অনেক চুপ করেছিলাম। আজকে সব সত্য কথা সবার সামনে কয়ে দিব। বলো, সব কথা বলো। আজকে আর কোনো কথা তুমি গোপন রাখবে না। বাবা পলাশ, তুমি কি বলতেছো? এটা কি সত্যি? হ মামা, আমি যা কইতাছি সবকিছুই সত্য। আমার আর সুমির বুকে পাথর বাইন্ধা আমার বউয়ের বাচ্চা ভাবির কোলে আইনা দিছিলাম। কেন দিছিলাম জানেন? ডাক্তার কইছিল, ভাবি যদি জ্ঞান ফেরার পরে দেখতে পারে যে তার সন্তান জন্মগ্রহণ করার সময় মরে গেছে, সে পাগল হয়ে যাবে, সে বাঁচবো না। তার কারণে আমাকে সন্তানটা ভাবির কোলে এনে দিছি। আর বিনিময়ে আমার নিজের বাচ্চাটাকে একটা বারের জন্য স্পর্শ করতে দেয় নাই এই ডাইনিটা। আমার বউ সব সময় ভাবির কাছ থেকে দূর দূর ব্যবহার পাইছে। জানেন, বাচ্চা না দুধের জন্য কান্না করত, আমার বউ চুরি করে গিয়ে দুধ খাওয়াইছে। মুখ দিয়ে একটা ফোঁটা কথাও বলে নাই। তার বোনের জীবনের মায়ায় তার বোনটা মরে যাব, তার বোনটা পাগল হয়ে যাব। আর এই মহিলার মধ্যে তো কোনো মানবতাই নাই। বাস পলাশ, বাস, অনেক হয়েছে। আর অপমান করিস না। কি কইতেছে? এগুলো কি কইতেছে? এটা আমার বাচ্চা না? সত্যি এটা আমার বাচ্চা না? হ্যাঁ? হবিতি ওরা ঠিকই কইতেছে, এই বাচ্চাটা আমগুন না। আমগুর বড় বাচ্চা হয়েছিল। এটা পলাশ আর সুমির বাচ্চা। তাতে কি হয়েছে স্বামী? এই বাচ্চা পেটে ধরলেও আমার, না ধরলেও আমার। আমি ওরে যেভাবেই হোক চিনায় নিব,
ওর বাপ মারে যেন কোনোদিন না চিনতে পারে, আমি সেই ব্যবস্থা করব। আর সেই জন্য যদি সুমি আর পলাশকে খুন করতে হয়, আমি সেটাও করব। হ্যাঁ, আমি সেটা করব। বোনের সাথে বোনের লড়াই তো মাত্র শুরু হইল।